কত নম্বর এক্সারসাইজ এটা ছোটে? 1.3, তাই তো? তাহলে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কি হয়? 1/12, 12 বাই মাল্টিপ্লিকেটিভ ইনভার্স 1/12। ক্লিয়ার? 2 নম্বর 2/3 মাল্টিপ্লিকেটিভ ইনভার্স 3/2। 3 নম্বর 4/7 মাইনাস 7/4। ডান? এটা না অনেকে ভুলটা করে। কি ভুল করে? ফার্স্টে এগুলোকে উল্টে দিয়ে তারপরে করে, কিন্তু না, আগে ফার্স্টে তোমাকে অপারেশনটা করতে হবে। ঠিক আছে? তাহলে কি হবে? মাইনাস মাইনাসে প্লাস, প্লাস হচ্ছে 21। তাহলে এটা মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কি হবে? এবার অ্যান্সারটা কি এইভাবে আছে না ফ্র্যাকশনে আছে? হ্যাঁ, ফ্র্যাকশনে আছে না এইভাবে রেখেছে? ফ্র্যাকশনে রাখা উচিত। তার মানে এরকম আছে, তাই না? 4 হোল 20/21, তাই আছে না? এটা কি ফ্র্যাকশনে রেখেছে না এইভাবে রেখেছে? রাখা উচিত, মানে সরি, মিক্সড রেখেছে না নর্মাল রেখেছে? নর্মাল রেখে মানে এইভাবে তোমার ইমপ্রপারই রেখেছে, তাই তো? বোঝা গেছে? অসুবিধা নেই, তুমি যদি এইভাবেও রাখো খুব একটা প্রবলেম নেই। করো। হয়েছে? তারপরেরটা নাও দেখি কে পারো এই অঙ্কটা। ছেড়ে দেওয়ার কি আছে? ছেড়ে দেওয়ার কি কস? বলেই তো দিলাম, দুটোকে একসাথে নাও। চলো তাহলে 1 নম্বর। দেখো আমি দেখতে পাচ্ছি, আচ্ছা কোশ্চেনটা লিখি। ক্লিয়ার? আচ্ছা আমি না 2/5 ইন্টু -3/7 -3/7 ইন্টু 3/5 এটাকে একসাথে রাখলাম, -1/14 এটাকে আলাদা রাখলাম। বোঝা গেল? বোঝা গেছে? এবার এই দুটোর মধ্যে ভালো করে দেখো, কেন এই দুটোকে একসাথে রাখলাম? এই দুটোর মধ্যে একটা কমন টার্মস আছে, কে? 3/7। আচ্ছা এখান থেকে 3/7 যদি নিয়ে নি, তাহলে এই এখানে কি পড়ে থাকে? ভুল বলো না, ভালো করে দেখো। 3/7 যদি নিয়ে নি, এখান থেকেও নিয়ে নিলাম, এখানেও আর 3/7টা নেই। ভালো করে দেখো, ভুলভাল বলো না, ভুলভাল বলো না, ভালো করে দেখো কি বলতে চাইছি, কি বলতে চাইছি বোঝো।
এখান থেকে 3/7টা নিয়ে নিলাম, নেই আর এখানেও 3/7টা নেই। তাহলে এই টার্মসে কে পড়ে আছে? 3/7 নেই, তাহলে এই টার্মসে কে পড়ে আছে? মাইনাস, এটাই আমি জানতে চাইছিলাম, -2/5। আর এখান থেকে 3/7 নিয়ে নিলে কে পড়ে থাকবে? আচ্ছা মাইনাস তো থাকছে, 3/5 থাকবে না? বুঝতে কোনো প্রবলেম হলো? তাহলে এখানে হচ্ছে টেকিং, এরকম ক্রস কেউ দেবে না কিন্তু, আমি তোমাদের বোঝানোর জন্য করলাম। টেকিং কমন টার্মস, ক্লিয়ার? বোঝা গেছে? এবার বলো মাইনাসে মাইনাসে, তোমরা কেউ বলবে না, আমি যাকে জিজ্ঞাসা করছি সে বলবে। এলসিএম দুটোর দেখো সেম, তাহলে এই দুটো টার্মসের মধ্যে কি হবে? তাহলে 2 আর 3 এর প্লাস হলে কত হয়? 5। আচ্ছা তাহলে 5/5 সাইনটা কি হবে আমাকে বলতে পারো? ঠিক করে বলো, সাইনটা কি হবে? মাইনাসে মাইনাসে অপারেশন প্লাস হয়েছে, এবার সাইনটা কি দেখে বসে? সাইন কি দেখে বসে? কি দেখে বসে সাইন? কি দেখে বসে সাইন? বড় নাম্বারের আগে কি সাইন আছে, তাই তো? এখানে বড় নাম্বারটাকে 3, 3/5 মোটেই না, ওপরেরটা বলে 3, 3 এর আগে কি সাইন আছে? তাহলে এখানে কি সাইন হবে? মাইনাস, -1/14। এবার এখানে 5/5 মানে কত? 1 না? তাই না? তাহলে এখানে কি হচ্ছে? -3/7, -3/7, -1/14 না? কি সব লিখছি, 3/7, 1/14 না? নাও এবার নিজেরা করো। ক্লিয়ার? তুমি আরটাও করতে পারতে, যে বলতে পারতে স্যার এখানে -3/7, এখান থেকে -3/7 যদি কমন নিয়ে নিই তাহলে এখানে প্লাস পড়ে থাকে, সেটাও হয়, অসুবিধা নেই। ক্লিয়ার? সেটাও করতে পারো। বুঝে গেল? বুঝতে পেরেছো? তাহলে মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস। আচ্ছা এলসিএম কত হবে? এখানে করছি, এলসিএম যদি দেবার গো, এলসিএম যদি 14 হয় তাহলে এর নিচে 7 এর জায়গায় কত হতে হবে? 14। কত দিয়ে মাল্টিপ্লাই করবো ওপর নিচ? 2 দিয়ে। এত কনফিউশন কেন? 2 দিয়ে করলে কত আসে? এটা 6/14, আর এটা কি আসে? 1/14ই হবে না? মানে এখানে 14 আছে, তুমি বলবে মাইনাসে মাইনাসে 6 + 1 7/14, সাইন কি হবে? কেন? বড় নাম্বার 6 এর আগে তাহলে কেটে যায়, তাহলে অ্যান্সার। বোঝা গেল অঙ্কটা? এবার নিজেরা পরের অঙ্কটা করো, নিজেরা পরের অঙ্কটা করো। ছোটে পারে। কথা তো কোর্সটা হচ্ছে? হ্যাঁ সোমো, তার পরেরটা, পরেরটা করো কিন্তু।
কোন নাও 2 এরটা 8/9 4/5 প্লাস 5/6 মাইনাস 9/5 8/9 কোনটা সেম? তাহলে ওই দুটোকে একসাথে রাখি 8/9 4/5 মাইনাস 9/5 ইন্টু 8/9 প্লাস 5/6 তাহলে কাকে কমন নেবো 8/9 কমন নিলে 4/5 মাইনাস 9/5 কি লিখবো এখানে টেকিং কমন সাইড টেকিং কমন টার্মস তাহলে এটা কত আসছে 8/9 ইন্টু মাইনাস 5/5 তাই না প্লাসে মাইনাসে কি হয় এটাকে প্লাস এটা মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 9 - 4 5 সাইন কি হবে কারণ বড় নাম্বারের আগে মাইনাস সাইন আছে তাহলে কেটে গেল 1 প্লাস 5/6 তাই তো তাহলে এটা কি হয়ে যাবে এখানে মাইনাস আছে -1 মানে এটা কত হবে মাইনাস 8/9 এটা 5/6 9 আর 6 এর কি করব 9 আর 6 এর কি করব 9 আর 6 এর কি করতে হবে আমাদের সেম না এলসিএম কত আসে 9 আর 6 এর এলসিএম কি দিয়ে যায় 3 দিয়ে আর দরকার নেই প্রাইম নাম্বার এসে গেছে ডিফারেন্ট তাহলে কত হচ্ছে 18 তার মানে এর নিচে কত আনতে হবে 18 কত দিয়ে মাল্টিপ্লাই করব কত দিয়ে মাল্টিপ্লাই করব 9 কে 18 করতে হবে এখান থেকে 9 বাদ দাও 3 × 3 9 তাহলে কে পড়ে থাকে 2 তাহলে কি দিয়ে মাল্টিপ্লাই করব 2 দিয়ে মাল্টিপ্লাই করলে উপরে কত হয় 8 কে 2 দিয়ে করলে কত হয় তুমি কেন বলছো নিচে কত আর একে কত দিয়ে মাল্টিপ্লাই করব উপরে কত হবে নিচে কত হবে দেখো 15 এর জায়গায় 15/18 এবার আমাকে বলো প্লাসে মাইনাসে কি হবে এখান থেকে আমি এখানে লিখছি হ্যাঁ তাহলে 16 - 15 কত হবে 1 আর নিচে 18 সাইন কি হবে কেন ভেরি গুড বোঝা গেছে ক্লিয়ার না পরের অঙ্ক করেছো পরের অঙ্ক করেছো থামবে না করে যাবে এগুলো সব মাল্টিপ্লিকেশনে আছে হ্যাঁ আরো ইজি বুঝেছো অত ক্যালকুলেশনের দরকার পড়ে না 3 নম্বর -3/7 ইন্টু 14/15 ইন্টু 7/12 ইন্টু -30/35 ক্লিয়ার তাহলে কাকে কাকে নিয়ে পেয়ার করব -3/7 না আমি 7/12 7 7 কেটে যাচ্ছে ইন্টু 14/15 ইন্টু -30/35 বুঝা গেল তখন 7 7 ক্যান্সেল আউট 3 12 4 তাহলে এটা কত আসলো ওপরে কে ওপরে কেউ নেই মানে কে তাহলে এটা কত আসলো -1/4 এবার এটা ইন্টু 15 টু দা আর এটা 7 কে কোনটা বলছো -2 হ্যাঁ 15 টু দা -2 না 2 আর 7 টু দা 7 5 দা
এটা কত আসছে? -/5, তাই না? 4 4 কেটে যাচ্ছে না? মাইনাসে মাইনাসে কি হচ্ছে? তাহলে 1/5 অ্যান্সার না? চলো, বোঝা গেছে? হয়েছে কৃষ্ণ? কথা হচ্ছে কেন গো তোমাদের আজকাল? হ্যাঁ, আমি এখানে না কত বছর, 12 থেকে 26, 14 বছর দাঁড়িয়ে আছে, আমি সব বুঝতে পারি। পড়াশোনা কার কোন দিকে যাচ্ছে আমি সব বুঝতে পারি। পড়ার সময় আমি বলেছি কোনো গল্প না, বন্ধুত্ব বাইরে গিয়ে, রাস্তায় গিয়ে, স্কুলে গিয়ে বন্ধুত্ব। পড়ার এখানে 2 ঘন্টা পড়ার মতো পড়ো। ভেরিফাই বলেছে? ব্যাপারটা হচ্ছে এরপরে কি আমি অঙ্ক করেছি, এগুলো 1.3, এটা তো 1.3 করছে তাই না? এগুলো 1.3 তো করছি, তা আগে পরে হয়ে গেল কি করে? এটা কিসের ছিল গো? 1.2, আর এটা হচ্ছে 1.3, আগে পরে হয়ে গেছে। 4 5 আজকে করালাম তাই না? আর এখানে হচ্ছে 1 2 পরে চলে গেছে তাই না? ঠিক আছে, অসুবিধা নেই। ভেরিফাই। সেই একই জিনিস এলএইচএস আর এইচএস। তাহলে 1 নম্বর এলএইচএস, পি ইন্টু কিউ ইন্টু আর। ক্লিয়ার? পি কত? -8/27। কিউ কত? 3/4। আর কত? -12/15। কি করব? কাটাকাটি যায়। 4 3 দা 12, 3 5 দা 15, যায় তো? এতে পারে কোথায় তো? তাহলে এটা কত আসছে? -8/27। এখানে কি হবে? মাইনাস সাইন আছে, -3/5, তাই তো? 3 দিয়ে কাটা যাচ্ছে, মাইনাসে মাইনাসে কি হচ্ছে? +8/45। ক্লিয়ার?
বোঝা গেছে উচ্চমান? আর এইচএস দেখো এটা কি প্রপার্টি বলছে আমাকে বলতে পারবে? এটা কোন প্রপার্টি বলছে? অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অফ মাল্টিপ্লিকেশন। তাহলে পি ইন্টু কিউ ইন্টু আর, পি কত? -8/27। কিউ কত? 3/4 ইন্টু আর কত? -12/15। ক্লিয়ার? বোঝা গেছে? সামনে বোঝা গেছে? 4 2 হচ্ছে 4 2 8 3 9, তাহলে এটা আসছে -2/9 ইন্টু -12/15। বোঝা গেল? এবার বোঝা গেছে? তাহলে 3 দিয়ে কাটি, 3 3 দা 3 4 দা, মাইনাসে কি হচ্ছে প্লাস, তাহলে 8/45 এসছে, দুদিক সেম এসছে। দেয়ারফর পি ইন্টু কিউ ইন্টু আর ইকুয়াল টু পি ইন্টু কিউ ইন্টু আর। প্রুভড। বোঝা গেছে? আচ্ছা পরের যে প্রপার্টির নাম বলো, পরের যে প্রপার্টির নাম বলো। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি ওভার এডিশন। 2 নম্বর LHS কিউ মাইনাস আর, পি কত? -8/27, কিউ কত? 3/4 মাইনাস, আচ্ছা -12/15। দেখো এখানে দুটো মাইনাস কিন্তু, হ্যাঁ দেখো দুটো মাইনাস কিন্তু। তাহলে এখানে সবার আগে কি করব? ডবল সাইন থেকে, তাহলে মাইনাস মাইনাসে কি হবে? তাহলে এটা -8/27 ইন্টু 3/4 প্লাস 12/15। এবার সবাই আমাকে বলতে পারো দাদা 12 আর 15 কাটাকাটি যায় না? কাটাকাটি যায়, একটু কাটাকাটি করে নিই আমরা। 3 দিয়ে 3 3 দা 3 4 দা 12, 3 5 দা 15, তাই তো? তাহলে কি দাঁড়াচ্ছে এটা? -8/27 3/4 প্লাস 4/5। আমাকে বলো 4 আর 5 এর এলসিএম কি হবে? 20। তাহলে এটাকে ওপর নিচে কত দিয়ে মাল্টিপ্লাই করব? 5। তাহলে ওপরে কত হবে এটার? 5 দিয়ে করলে ওপরে কত হবে? 15/20, আর এটা 16। ডান। তাহলে -8/27 প্লাস হচ্ছে 31/20। কি দিয়ে কাটাকাটি যায়? কি দিয়ে কাটাকাটি যায়? কি দিয়ে যায়? 4 2 দা 8। এখনো দেখে কি অবস্থা। তাহলে এটা কত আসছে? -62 62/135। বোঝা গেছে? নাও রাইট হ্যান্ড সাইড করো। RHS এখানে ধরবে, চেষ্টা করব ধরানোর। RHS এইটুকু জায়গায় ধরবে না। পি ইন্টু কিউ মাইনাস পি ইন্টু আর, পি কত? আচ্ছা ডিফারেন্ট কালার ইউজ করি তাহলে একটু বুঝতে সুবিধা হবে। RHS পি ইন্টু কিউ মাইনাস পি ইন্টু আর। ক্লিয়ার?
বোঝা গেছে? পি এর ভ্যালু কত? -8/27। কিউ এর ভ্যালু কত? 3/4। এখানে দেখো -8/27। আর এর ভ্যালু -12/15। একদমই সাইডে চলে যাচ্ছে। কি করি? মুছে পরের পেজেই করতে হবে। ঠিক আছে, দাঁড়াও একটা সেকেন্ড ওয়েট করো। ঠিক আছে, LHS। আর এখানে কোশ্চেনটা নিয়ে চলে আসি। আচ্ছা, বোঝা যাচ্ছে? এই বোঝা যাচ্ছে? ঠিক আছে, ঠিক আছে কৃষ্ণান্দু। আর এইচএস পি ইন্টু কিউ মাইনাস পি ইন্টু আর। তাহলে পি কত? -8/27। কিউ কত? 3/4। মাইনাস পি কত? 8/27। দেখো দুবার মাইনাস হলো, একটা মাইনাস তো ছিল, আর একটা মাইনাস, -8/27। আর কত? -12/15। ক্লিয়ার? হ্যাঁ, এবার কাটাকাটি যা করার করে নি। 4 2 আর 3 9। বোঝা গেছে? বোঝা গেছে? কথা না। আচ্ছা, এখানে কি দিয়ে কাটাকাটি যাবে? অশ্মি বলো, কি দিয়ে কাটাকাটি করবো? এটা কত আসলো তাহলে? -2/9, তাই তো? কি দিয়ে কাটাকাটি যাবে? 3 দিয়ে। এটাকে কাটলে কত আসে? 9, আর এটা 4। আচ্ছা, মাইনাস। তুমি বলতে পারো দাদা এটা মাইনাসে মাইনাসে প্লাস করে দাও, বাট এখানে মাইনাস থেকে যাচ্ছে, তাই আমি কি করছি, এই দুটো মাইনাসকে প্লাস করে দিচ্ছি। তাহলে কি আসছে এটা? 32 135। ক্লিয়ার? এবার 9 আর 135 এর এলসিএম কত? 135ই হয়। হ্যাঁ, 9 এর টেবিলে 135 আসে। 3 দিয়ে করো, দেখো 3 দিয়ে যায়, 5 3 8 + 1 9। 3 3 9 45, 3 1 15। 3 দিয়ে করো 1 3 5 তাহলে 3 × 3 × 3 × 5, এটা 135ই আসে। তাহলে এবার তুমি আমাকে বলো 9 এখানে 135 আনতে গেলে কত দিয়ে মাল্টিপ্লাই করব? এখান থেকে 9 বাদ দিয়ে দাও। 9 বাদ দিয়ে কে পড়ে থাকে? 9 বাদ দিয়ে দাও। 9 কত? 3 3 9। ওটা তাহলে কত হয়? 3 × 5 কত হয়? তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করব? ওপরে তাহলে কত আসবে? 30, আর নিচে 135, তাই তো? আর এখানে 32/135, তাই তো? মাইনাসে মাইনাসে, তাহলে এই দুটো প্লাস করলে 62/135। সাইন কি হবে? ভেরি গুড। তাহলে দেয়ারফর পি ইন্টু কিউ মাইনাস আর
প্রুভড বা ভেরিফাইড এটা ভেরিফাইড, আগেরটাও ভেরিফাইড লেখো, প্রুভড লিখেছি আমি, প্রুভড লিখেছি, প্রুভ আলাদা জিনিস, ভেরিফাইড আলাদা জিনিস। এটা ভেরিফাইড লেখো। ক্লিয়ার? বোঝা গেছে? রাজু কত নম্বর? হ্যাঁ, চলো নেক্সটে যাই, যাবো নেক্সটে। সারানব হয়েছে? চলো নেক্সট। এই কিছু কোশ্চেন দিয়েছে, শর্ট মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ, করে ফেলো। দ্য রেসিপ্রোকাল অফ জিরো ইজ, জিরো রেসিপ্রোকাল কত? আনডিফাইন্ড, আনডিফাইন্ড। দেখো রেসিপ্রোকাল মানে কি, আচ্ছা দেখে নাও, জিরো মানে কি, 0/1, এটা রেসিপ্রোকাল 1/0, 1কে 0 দিয়ে ডিভাইড করা যায়, জিরোর টেবিল জানো? তাহলে এটা হয়ে যায় আনডিফাইন্ড। কেউ এইভাবে লেখে না কিন্তু, হ্যাঁ, এটা মানেই হচ্ছে আনডিফাইন্ড। ক্লিয়ার? 2 নম্বর, ইফ নাম্বার ড্যাশ অ্যান্ড আর ড্যাশ দেয়ার ওন রেসিপ্রোকাল, কে কার নিজের রেসিপ্রোকাল? 1 and -1, তাই না? 1 and -1, তাই না? 3 নম্বর, if y be the reciprocal of x, রেসিপ্রোকাল অফ, আচ্ছা y হচ্ছে x এর রেসিপ্রোকাল, দেন রেসিপ্রোকাল অফ y স্কোয়ার ইন টার্মস অফ, কি হবে? কিভাবে? স্কোয়ার, এক্স এর রেসিপ্রোকাল, দেখো 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 ভালো করে বোঝো, রেসিপ্রোকাল অফ এক্স কত এমনি? রেসিপ্রোকাল অফ এক্স ইকুয়াল টু 1/x না, তাই না? তাহলে এটা y ইকুয়াল টু 1/x বলেছে না, তাই না? তাহলে y স্কোয়ার ইকুয়াল টু কি হবে? করে ফেলো, x স্কোয়ার। হ্যাঁ বলো, হ্যাঁ ঠিকই আছে, কেন? রেসিপ্রোকাল অফ এক্স স্কোয়ার, মানে রেসিপ্রোকাল অফ y স্কোয়ার ইন টার্মস অফ এক্স। হ্যাঁ একদমই তাই, করো। সেই জন্য ওরা লিখেছে y স্কোয়ার, তার মানে দেখো, তাহলে y স্কোয়ার কত আছে? 1/x স্কোয়ার আছে না কোশ্চেনটা, বাট কোশ্চেনটা কি দিয়েছে? তাহলে y স্কোয়ার আছে 1/x স্কোয়ার, বাট এইখানে সবাই ভুলটা করবে, কোশ্চেনটা কি দিয়েছে? রেসিপ্রোকাল অফ y স্কোয়ার,
তাহলে কি হবে? রেসিপ্রোকাল অফ ওয়াই স্কোয়ার, দেয়ারফর রেসিপ্রোকাল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার। ভালো করে বোঝো, বুঝেছো? কনফিউজিং কিন্তু। 4, the product of non-zero rational number and their reciprocal 1, কেন? এক্সাম্পল 5 আর তার রেসিপ্রোকাল 1/5, এদের যদি আমি প্রোডাক্ট করি তাহলে কত আসবে? 1. The reciprocal of a negative rational number is নেগেটিভ অবশ্যই। রেসিপ্রোকালে তোমার তোমার সাইনে কিছু চেঞ্জ হয় না, তাই না? নেগেটিভ রেশনাল নাম্বার লিখে দাও। ক্লিয়ার? এবার 8 করে ফেলো। এইভাবে স্কুলে অ্যাকসেপ্ট করবে তো? বলেছো তো স্কুল? হয়েছে? হয়েছে? যাবো নেক্সটে। এটা কি শুধু অ্যান্সার লিখেছো না করে নিয়েছো? এটা করে নিয়েছো নাকি শুধু অ্যান্সার লিখেছো? না বাবু, আমি এটা করছি আমার জন্য না, আমি তোমার জন্য করছি। শুধু অ্যান্সার লিখলে যে হবে না, আমার জন্য করার দরকার হলে আমার এই বইয়ের কোনো অঙ্কই করতে হবে না। আমি বসবো, দেখবো, একটু ক্যালকুলেশন করে অ্যান্সার বলবো, ব্যাস হয়ে গেল। চুলে একটা কি লেগে আছে? বোঝা গেছে? রাজু করো, যাবো নেক্সট অঙ্কে। ইউজিং ডিস্ট্রিবিউটিভিটি ফাইন্ড ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি মনে আছে তো? কি করতে হবে? দুটো থেকে আমি কি করব? এইমাত্র করলাম একটু আগে। আমি না 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 বাবু, মাল্টিপ্লাই করব আগে, আগে মাল্টিপ্লাই করব। কি করব? ভেরি গুড। তাহলে এই দুটোর মধ্যে কমন কে? যদি কমন নিয়ে নিই তাহলে এখানে কে পড়ে থাকে? -3/12 থাকে না পড়ে?
পারে? কোনটার 0 আসবে? চলো করে দেখি। 2 নম্বর, তাই তো? ফোর বাই 12, 9/16, -3/9। আচ্ছা, নেক্সট উইক থেকে আমার কিন্তু 5:30টায় পড়ানো তোমাদের ব্যাচটা 5:30টাতেই ঢুকবে, কেউ কিন্তু লেট করবে না। কারণ আমি 7:30টায় ছাড়বো, কারণ আমার তারপরের ব্যাচটা 7:45-এ। 15 মিনিটস আমার হাতে গ্যাপ থাকবে, মিনিটসে আমি যাক একটু খাওয়ার খেয়ে দিয়ে আমাকে শুরু করে দিতে হবে, তো লেট করবে না কেউ। ওকে না? চলো 9/16 কমন নিয়ে নি। তাহলে কে পড়ে থাকছে এখানে? 4/12 দেবার গো, মাইনাস না প্লাস, এখানে -3/9। এবার কৃষ্ণেন্দু, আচ্ছা ইউজিং ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি লিখে দিই। ক্লিয়ার? রাজুজ, এটাকে মিষ্টি নাওনি কেন? আচ্ছা ঠিক আছে, এখানে আমার কি করতে হবে সবার ফার্স্টে? হ্যাঁ, সিঙ্গেল সাইডে নিয়ে আসি। 4/12 -3/9। ক্লিয়ার আছে? এখানে ইন্টু সাইন দিতেও পারো, না দিতেও পারো, তোমার ইচ্ছে। নেই মানে ইন্টু সাইন নিয়ে আছে। 12/9-এর এলসিএম, ভেরি গুড। 3 দিয়ে যাচ্ছে, এটা আবার 2 দিয়ে যাচ্ছে, তাই না? যতক্ষণ না নিচে ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইম নাম্বার বা 1 আসে ততক্ষণ পর্যন্ত আমাদের করে যেতে হবে। এখানে তুমি বলতে পারো দাদা আমি এখানে ছেড়ে দিতে পারি, তো না, 4 দেখো কম্পোজিট নাম্বার। তাহলে 2 × 2 × 3 × 3 কত হচ্ছে? 36। তাহলে আমাকে বলো 9/16 কত দিয়ে মাল্টিপ্লাই করবো? এখান থেকে 12 খোঁজো, 12 খুঁজে বাদ দিয়ে দাও। বাদ দিয়ে দাও, তাহলে আর কে পড়ে আছে? তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করবো? তাহলে 12/36, তাই না? বোঝা গেল? 12 কেন আসলো? 3 × 4 12। এখানে কত দিয়ে মাল্টিপ্লাই করবো? 3 দিয়ে। তাহলে উপরে কত আসছে? 12/36। দেখো মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, এটা মাইনাস এটা 0 হয়ে যাচ্ছে না, তাই না? কেটে যাচ্ছে না পুরো টোটালটা? তাহলে অ্যান্সার কত আসবে? 0। তাহলে এটাই তোমার অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। আর কটা অঙ্ক আছে এই এক্সারসাইজে? আচ্ছা পরের এক্সারসাইজে না তোমাদের নাম্বার লাইনের অঙ্ক আছে বোধহয়, তাই না? পরেরটা কত নম্বর এক্সারসাইজ? কতগুলো? আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যাবো নেক্সটে। খুব ইজি অঙ্ক। ফাইন্ড দ্য সাম অফ অ্যাডিটিভ ইনভার্স অ্যান্ড মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ 9। এই যে তোমরা যে ক্লাসে আছো, আমি যে এই যে ধরো এই অ্যাট এ টাইম আমি ক্লাস করাচ্ছি প্লাস আমার এখানে রেকর্ডিংও হচ্ছে, এই সিস্টেমটা আমার শিখতে না কতদিন লেগেছে জানো? 1 বছরের উপর এই সিস্টেমটা শিখতে। একটা করে এগোই, একটা করে প্রবলেম, একটা করে এগোই, একটা করে প্রবলেম। মানে ধরো এখানে ক্যামেরা দিয়ে করলে ও তোমার আউটপুটই আসবে না। ক্যামেরায় কি হবে? ক্যামেরায় সবসময় একবার হেজি হবে, একবার ক্লিয়ার হবে।
এখানে দেখবে যেমন ভাবে আমি সেট করেছি, এই যে প্রথম মেন হচ্ছে ওয়্যারের বিশাল বড় রোল থাকে। এই যে এখান থেকে যে ওটা যে ওখানে গেছে, এটা পুরো মেন কাজ হচ্ছে ওয়্যারের। কোন অঙ্কটা? এরিয়া, এরিয়া এত, তাই তো? তাহলে ব্রেথ, এটা লেন্থ দিয়েছে। এই অঙ্কটা করো তাহলে। লেন্থ ইন্টু ব্রেথ ইকুয়াল টু এরিয়া। রাজু দেখে নাও। লেন্থ দিয়েছে 3 হোল 3/4, ব্রেথ এরিয়া কত দিয়েছে 5 হোল 5/7, তাই তো? তার মানে 15/4 ইন্টু ব্রেথ 40/7, সরি ব্রেথ ইকুয়াল টু কোথায় 42, এটা 5 হোল 5/7 তো, 42 কি করে আসে? তাহলে 40/7, ওপরে 4 নিচে 15, কত আছে অ্যান্সারে? 8/1 হোল। এটার কি সব বলছো ভুলভাল? তাহলে ভুল আছে। অঙ্কটা তো এখানেও দেখে কিরকম দিয়েছে, অদ্ভুত এইভাবে। তাহলে দেখো 3 হোল 3/4 মানে কত? 15/4 ইন্টু ব্রেথ 5 হোল 5/7, 35/7 মানে 40/7, 4 ওপরে চলে যাচ্ছে 15। আমি দাঁড়াও কি কাটলাম এখানে, এটা 3, এটা হচ্ছে 8, তাই না? হ্যাঁ হ্যাঁ। তাহলে হচ্ছে 32/21, তাই আসছে তো? তাহলে কত আসছে এটা? 11 তাই আছে অ্যান্সার। তুমি কোথায় ভুল করেছো দেখো। 40 কি করে হয়, মানে 42 কি করে হয়? ফাইন্ড দ্য সাম অফ আইডিবি ইনভার্স মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ 9। ঠিক আছে, আইডিবি ইনভার্স কত? আইডিবি ইনভার্স অফ 9 কত হয়? ইনভার্স অফ 9 ইজ -9, আর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ 9 ইজ 1/9, তাই না? তাহলে এদের সাম -9 প্লাস 1/9, এলসিএম কত? 9, তাহলে এটা কত আসবে? -81/9, 1/9 কত আসবে? প্লাসে মাইনাসে মাইনাস, মানে 80/9 সাইন মাইনাস, যদি মিশতে নি, এটা আছে মিশতে অ্যান্সার আছে না ইমপ্রপার? না এটা ভুল হয়েছে। নাম্বার 2, আচ্ছা হ্যাঁ এটা নাম্বার 2, তাহলে ঠিক আছে। দেখো মিক্সটা কেন করবে না? বোঝা গেছে? এবার বোঝা গেছে? চলো নেক্সটে যাই। Find the product additive inverse multiplicative inverse, ঠিক আছে? প্রোডাক্ট বলেছে, তাহলে additive ইনভার্স অফ -3/7 ইজ 3/7, আর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স
of -3/7 is -7/3। তাদের কি বের করতে বলেছে? প্রোডাক্ট। প্রোডাক্ট তাহলে কত? 3/7 ইন্টু মাইনাস, তোমার পরেরটা কি করে ওঠা আসে? তুমি বললে 2 এরটা কত এসছে তোমার? আচ্ছা, পরের এক্সারসাইজ, আচ্ছা এটা কত এসছে? -1ই এসছে তো, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এক্সারসাইজ শেষ। নেক্সট এক্সারসাইজে যাবো আজকে? না, 7:30 বেজে গেছে, ছেড়ে দাও আজকে। বোঝা গেছে? দাঁড়াও, এইচডব্লিউ কপিটা চেক করে দেবো। আচ্ছা এইচডব্লিউ লিখে নাও। এক্সারসাইজ 1.3 হলো এটা। ফাইভ টু ফাইভ না, আমি 5 থেকে শুরু করিনি, 4 থেকে, ফ্রম 4 টু করে আনবে, ঠিক আছে? বোঝা গেছে? কেউ যাবে না, আমি এইচডব্লিউ কপিটা চেক করবো।